আবার ওর ঠোঁট আমার ঠোঁটের কাছে আনতে লাগলো। আমি বললাম, রোজা না, একদম না। আবার ডুবিয়ে দিল রোজার ঠোঁট আমার ঠোঁটের উপর। কিছুক্ষণ পর নিজেকে রোজার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, যাও হাত মুখ ধুয়ে আসো, ভাত খাবো। না, আমার খিদা নাই, আমি অন্য কিছু খাবো। আমার ঠোঁট দেখিয়ে বলল কথাটা। আমিও একটু রাগী লুক নিয়ে বললাম, এতক্ষণ খাইছো, মন ভরে নাই? ও একটু কান্না করে দিয়ে বলল, আপনি খালি রাগ দেখান আমার উপর। আচ্ছা আচ্ছা, আর রাগ দেখাবো না, এইবার তো কান্না থামাও। আগে আমার এইখানে 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 চুমু দেবেন, তাহলে কান্না থামাবো। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এইবার রাগী লুক নিয়ে বলল, দেবেন না তাই তো? আপনি আর কি দিছেন আমাকে কষ্ট ছাড়া? আচ্ছা আচ্ছা দিতেছি বলে ওর দিকে আগাতে লাগলাম। ও চোখ বন্ধ করে আছে, চোখটা হালকা ভিজা ভিজা, ঘন ঘন ঢোক গিলতেছে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে তো কি হয়েছে, ওকে এখন অনেক সুন্দর লাগতেছে। আমি একদম ওর কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বললাম, দেওয়া কি লাগবেই? রোজা কোনো কথা না বলে চোখ বন্ধ থাকা অবস্থায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি প্রথমে ওর কপালে, তারপর ঠোঁটে, তারপর গলায় একটা একটা করে চুমু দিলাম। গলায় চুমু দেওয়ার সাথে সাথে রোজা আমাকে ঝাপটে ধরলো। অনেকক্ষণ পর ছাড়লো আমাকে। যাও হাত মুখ ধুয়ে আসো, ভাত খাবো এখন। হুম। রোজা ফ্রেশ হয়ে আসলো, তারপর আমি একটু ফ্রেশ হলাম। দুজনে একসাথে খাবার টেবিলে বসলাম। আমি খেতে শুরু করলাম, কিন্তু রোজা না খেয়ে আঙুল দিয়ে ভাত নাড়াচাড়া করতেছে। তাই আমি বললাম, খাও। রোজা কোনো কথা বলতেছে না। আমি আবার বললাম, কি হলো, খাও। এবার রোজা আমতা আমতা করে বলল, কেউ যদি খাওয়াইয়া দেয় তাহলে আমি খাবো, আর নইলে খাবো না। এই যে ঢং না করে চুপচাপ খাও। রোজা কোনো কথা না বলে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেল। আমি এখন আর কি করব, একটা প্লেটে ভাত তরকারি নিয়ে রুমে আসলাম। রুমে এসে দেখি রোজা বিছানায় শুয়ে কান্না করতেছে। আমি ওর ঘাড়ে হাত দিয়ে ডাক দিলাম, রোজা এই নাও খাও, না খাইলে তো শরীর খারাপ হবে তোমার। আমি না খেলে আপনার কিছু যায় আসে? আর আমার শরীর খারাপ হলে আপনার কি? তোমার শরীর খারাপ হলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তান তোমার গর্ভে। তোমার শরীর খারাপ হলে আমার সন্তানেরও সমস্যা হবে। নাও হা করো। এখনো মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে বসে আছে রোজা। ওর শরীর আর ওর চেহারা দেখে অনেক কষ্ট হচ্ছে। মাত্র কয়েক মাসে কি অবস্থা করছে নিজের, আর কয়েক মাস ওর থেকে দূরে থাকলে হয়তো মরেই যেত। ওর গাল ফুলিয়ে বসে থাকতে দেখতে আমার একদমই ভালো লাগে না। রোজাকে আবার বলতে লাগলাম, রোজা তোমার জন্য আমার মনে একটু হলেও জায়গা হয়েছে, কিন্তু কতখানি জায়গা হয়েছে তা আমি জানি না, কারণ আমি এখনও রিয়াকে ফিল করি, অনুভব করি। এইবার রোজা আমার দিকে ফিরল আর বলল, আপনার মনে আমার জন্য যতটুকু জায়গা হয়েছে তাতেই আমার হবে, আর বাকিটুকু জায়গা আপনি রিয়া আপুকে রাখবেন। আর ভুলেও যদি অন্য কোনো মেয়ে আমার আর রিয়া আপুর জায়গায় আসে তাহলে কিন্তু আপনার। তাহলে কি আমার? আগে আসুক না কেউ, তারপর। তা শুনি, আসলে কি করবা? আপনারে কেন বলবো? আচ্ছা বলা লাগবে না, নাও হা করো। আগে আপনি ভালোভাবে বসেন। এইভাবে তো ঠিক আছে। আরে বসতে বসি, বসেন। তারপর সোজাভাবে বসলাম। বসার সাথে সাথে রোজা আমার কোলের উপর বসলো। বসে ওর হাঁটুর উপর ভাতের প্লেটটা রেখে বলল, এবার খাওয়ায় দেন। আমি ওর কাণ্ড দেখে অবাক। আমি রোজাকে ভাত খাওয়াতে লাগলাম। ও ভাত খাচ্ছে আর আমার দিকে চেয়ে আছে। চোখ থেকে টুপ টুপ করে পানি পড়তেছে। কোনো কথা বলতেছে না। ওর চোখ অনেক কথা বলে, ওর মনে অনেক কষ্ট, সেটা ব্যাখ্যা করে। মাঝে মাঝে ওর চোখের দিকে তাকাতে ভয় করে, নিজেকে অপরাধী মনে হয়। না জানি ওর উপর অনেক অপরাধ করছি। ওর সাথে খাওয়া শেষে রোজাকে বললাম, তুমি একটু রেস্ট নাও, আমি বাইরে থেকে আসতেছি। বলার সাথে সাথে রোজা আমার হাতটা ধরে ওর পেটের উপর রাখলো। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি। ও চোখ বুজে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কিছু বলবে হয়তো কিন্তু সাহস পাচ্ছে না। ওর নীরবতা দেখে আমি বললাম, কিছু বলবা? রোজা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি ওকে একটু সময় দিয়ে বললাম, আচ্ছা বলো কি বলবা। আমার যে হাতটা রোজার পেটের উপর ছিল, ওই হাতটা আরেকটু জোরে চেপে ধরলো পেটের উপর আর বলল, আপনার সন্তানের কসম কেটে বলেন আপনি আর আমাকে রেখে কোথাও যাবেন না। আমি চুপচাপ ওর দিকে চেয়ে আছি, আর ও করুণ চোখে আমার দিকে চেয়ে আছে। আমি ওর দিকে চেয়ে আছি। কি হলো বলুন। আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে কান্না করতেছে। আমি ওর পাশে বসে আছি আর ও শুয়ে অন্যদিকে ফিরে কান্না করতেছে। আমি ভাবতেছি
রোজাকে এখন কি বলবো? রোজা আমার কাছে থাকলে রিয়ার কথা মনে পড়ে যায় যে এখানে রিয়ার থাকার কথা ছিল। রোজা এসে ভাগ বসাইছে। আবার রোজা আমার কাছ থেকে দূরে থাকলে রোজাকে কাছে পেতে মন চায়। আমি আস্তে করে রোজার পিঠে হাত দিয়ে ডাক দিলাম, রোজা, রোজা দেখি এদিকে ফেরো। রোজা তারপরও চুপ করে আছে। ওকে একটু জোর করে আমার দিকে ফিরিয়ে ওর পেটে হাত দিয়ে বললাম, যদি তুমি ধরে রাখতে পারো তাহলে আজীবন তোমার সাথে থাকবো। রোজা ছলছল চোখে আমার দিকে চেয়ে আছে। আমি বললাম, কি হলো, পারবা তো? পারবো মানে? ইনশাল্লাহ পারবো। পারলেই ভালো। রোজা শোয়া অবস্থায় ওর হাত দুটি মেলে আমাকে ওর কাছে ডাকতেছে। ওর ডাকে সাড়া না দিয়ে কোনো উপায় নাই, আস্তে করে জড়িয়ে ধরলাম। ও আমার ঘাড়ে মুখ বুজে কান্না করতেছে। আমি ওর কানের কাছে আমার মুখটা নিয়ে বললাম, এত পানি তোমার চোখে কোথা থেকে আসে? ও আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে করে বলল, কোথা থেকে আসে জানি না, কিন্তু আমার চোখে পানি আপনার জন্য আসে। মানে? মানে আবার কি, ভালোবাসি তাই। আপনার একটুখানি অবহেলা আমাকে অনেক অনেক কষ্ট দেয়। আমার মুখের ভাষা মনে হয় রোজা কেড়ে নিয়েছে। কি বলবো আমি, কি বলা উচিত এখন আমার জানা নাই। একটা কথা বলবো? বলো। রাগ করবেন না তো? আরে বলো তো। আপনি শুধু রাগ করেন কেন? আমি ওকে ছেড়ে দিয়ে বসে নরম সুরে বললাম, কি বলবা বলো। রোজা উঠে আমার পাশে বসে ওর দুই হাত আমার গলায় রেখে আহ্লাদি সুরে বলল, ওই দিন কিভাবে অধিকার আদায় করছি মনে আছে? আমি আমতা আমতা করে বললাম, কোন দিন? বলার সাথে সাথে রোজা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আমার উপর উঠে বসে বলল, এবার মনে পড়ছে কোন দিন? আমি আবার বললাম, কোন দিন? এইবারও আমার শার্টের বোতাম একটা খুলে আরেকটায় হাত দিয়ে বলল, এখনো মনে পড়ে নাই? পড়ছে পড়ছে, মনে পড়ছে। তাহলে এতক্ষণ ঢং করলেন কেন? না মানে। তাহলে শুরু হয়ে যাক। কি? কি মানে? বলেই মুখে কিস করতে লাগলো। এরই মধ্যে দরজা খোলার শব্দ শুনলাম। মনে হয় মা আব্বু আইছে। এদিকে রোজা পাগল হয়ে গেছে। রোজাকে বললাম, মা আইছে, সরো। রোজা কোনো কথা না বলে ও ওর কাজ করতেছে। রোজাকে এক প্রকার জোর করে নিজের থেকে ওকে ছাড়িয়ে বাইরে আসলাম। বাইরে আসার সাথে সাথে মা ঘরের ভিতর